আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা লিটারেলি আমাদের পেইড ব্যাচের মানুষজনদের জন্য টোটালি একেবারে কোনো প্রফেশনালিজম ছাড়া বানানো হচ্ছে। এই কারণটা হচ্ছে বেশ কিছু কমেন্টের আমি আর কি উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা অনেকে আসলে কমেন্ট করতেছো যে ভাইয়া সব ক্লাস যদি আমরা ফ্রিতেই পেয়ে যাই ইউটিউবের মধ্যে তাহলে আমাদের আসলে পেইড ব্যাচে যুক্ত হয়ে লাভ কী হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের পেইড ব্যাচের মধ্যে এক্স্যাক্ট যেই মানে নতুন ক্লাসগুলো সেগুলো কখন যুক্ত হবে, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি যে আমাদের টি শার্ট, কই গেল টি শার্টটা আছে, হ্যাঁ টি শার্ট আর আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক, এই যে এই বিশাল মাস্টার বুক, এগুলো আসলে কখন থেকে পাওয়া শুরু করব। বুঝতে পারতেছি একটা খুব ক্ষুদ্র একটা ক্ষোভ নিয়ে আছো তুমি, আসলে তুমি আমাদেরকে মানে একটা বিশাল অ্যামাউন্টের আসলে পে করে ফেলছো। হ্যাঁ, তো সেটার জন্য যে একটা ক্ষোভ পুষতেছো তুমি আসলে। আচ্ছা ঠিক আছে, তোমার কোয়েশ্চেনগুলোর উত্তরটা আমি আর কি দেই একটা একটা করে। হ্যাঁ, প্রথমত একটা জিনিস যে তুমি তোমার সময়টার যে মূল্যায়নটা করতেছো সেটা আসলে আমাদের সাথে কাইন্ড অফ কম্পেয়ার করো না, যে তোমারটা আসলে বেশি মূল্যবান, তুমি একটা সময় নষ্ট করে আসলে কমেন্ট করতেছো, অনেক কষ্ট হচ্ছে তোমার। হ্যাঁ, কাইন্ডলি এই অ্যাপ্রোচটা আর কি রাখো না। এটার কারণটা হচ্ছে তোমার আসলে কোন সময়ে কোন জিনিসটা দরকার এটা তোমার কনসার্ন, আমাদের কনসার্ন আরও বেশি। তুমি যে একটা পে করছো এটা লিটারেলি আমাদের কাছে আমানত স্বরূপ হয়ে আছে, এবং এটার জন্য আমরা যা যা কিছু কমিটেড করছি তা তোমার কাছে পৌঁছাবই। আমি আশিকুল ইসলাম খান এটার গ্যারান্টি নিচ্ছি, ইনশাল্লাহ পৌঁছাবই। এখন কথা হইলো, তুমি জানো তোমার এসএসসি 28 ব্যাচ থেকে যে বাংলা, বিজিএস এই সকল বিষয়ের মধ্যে বেশ কিছু তোমার কন্টেন্টে চেঞ্জ হয়েছে। এ বিষয়ে জ্ঞান আসো বা রাখছো? এটা কবে চেঞ্জ হয়েছে, এটা পাবলিশ হয়েছে কবে সেটা জানো? পাবলিশ হওয়ার পর থেকে লিটারেলি কত মানে জাস্ট কয়টা দিন পাওয়া গেছে যেখানে তোমাকে ওইটার কম্প্যাক্টভাবে কোয়েশ্চিন উত্তর ওটা থিওরি যোগ করে একটা বই ফরম্যাটিং করা লাগবে। তো এই বেসিক মিনিমাম টাইমটা তোমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, মানে লিটারেলি যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, মানে ভেরি ক্লোজ টু আস, তারা হিসাবে আমাদেরকে আসলে এটা তোমরা দিবা না কেন? না টি শার্ট রেডি, তোমাদের যে গিফট দিব সেইটা রেডি। ইভেন তুমি কিন্তু জানো না হচ্ছে যে তোমাদের মধ্যে জাস্ট আমরা তো বলছিলাম, প্রমিস করছিলাম কি টি শার্ট আর বই, বাট তুমি জানো এর ভিতর থেকে বেশ কিছু মানুষজন আমাদের মিস্ট্রি বক্সের গিফটও পাবে। জানো না, জানতা আসলে। তো ওই অতটুকু আর অপেক্ষা হচ্ছে না, বুঝছো? যাক, তো প্রথমত কথা হলো এইটা, আশা করি বুঝতে পারছো। এটা ইনশাল্লাহ এবার যে ডেডলাইন আমরা চিন্তা করতেছি ইনশাল্লাহ 20 জানুয়ারি, এইটা ইনশাল্লাহ ক্রস করবে না। এর ভিতর থেকে সবাই ইনশাল্লাহ পাওয়া শুরু করবে একেবারে শুরু থেকে। তার উপরে তোমরা যে 2-3 বার করে ফর্ম ফিল আপ করছো না, ওটা ম্যানুয়ালি চেক করা লাগতেছে না। তোমার কাছে কি আমি 2 বার পাঠাবো জিনিসটা? 2 বার কেন ফর্ম ফিল আপ করছো? এই বেসিক নলেজটুকু নাই? 9-10-এ উঠছো না তোমরা? বড় হচ্ছ না? আশ্চর্য। আচ্ছা যাক, আরেকটা জিনিস বলি, ক্লাস কী কী পাবলিশ হচ্ছে। আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা পেইড ব্যাচের 30% ক্লাস ফ্রিতে পাবলিশ করার রাইট আমরা রাখি। তো আমরা যে ক্লাসগুলো পাবলিশ করতেছি এটা 30%ও হবে না, এতটুকু গ্যারান্টি আমরাই দিচ্ছি, বুঝছো? তোমার সায়েন্সের যে ক্লাসগুলো পাবলিশ হচ্ছে, যেগুলো নতুন ক্লাস, সেগুলো তোমার কোর্সে অ্যাড হচ্ছে। ইভেন একেবারে একাডেমিক যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস হিসেবে সেটাও পাবলিশ হচ্ছে, সেটাও তুমি আশা করি হচ্ছে দেখতেই পাচ্ছ ইউটিউবে ফ্রি প্লেলিস্ট আকারে থেকে যাচ্ছে। জাস্ট এটাই না, 27 ব্যাচের মানুষজন এবং যারা 26 ব্যাচের মানুষজন তাদের জন্য আমরা একেবারে চ্যাপ্টারের মধ্য থেকে এসএসসি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাস পাবলিশের একটা রুটিন দিয়েছি, সেটাও কিন্তু তুমি দেখতে পাবা। এই অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলোতে লিটারেলি ওদের যে বেসিক কনসেপ্টটুকু দরকার তার থেকে একটু বাড়িয়ে পড়ানো হচ্ছে, কারণ বোর্ড পরীক্ষা এখন আর গতানুগতিক নাই, বুঝছো? তো এগুলো অলরেডি আমাদের কাছে ছিল, আমরা এটাকে রুটিন ওয়াইজ ইনশাল্লাহ পাবলিশ করবো তোমাদের জন্য, এবং এটা ফ্রিতেই থাকবে। আবার বলছিলাম 28 ব্যাচের মানুষজনকে যে তাদের জন্য ইনশাল্লাহ সারপ্রাইজের কোনো অভাব থাকবে না। তো এটার যে ফুল একটা প্রোগ্রাম ছিল, তোমরা তো স্কলারশিপ প্রোগ্রাম দিয়েই আসছো ক্লাস 8-এর, ইনশাল্লাহ ক্লাস 10-এরও একটা এইরকমই স্কলারশিপ প্রোগ্রামের মতোই পুরো একটা সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে। বাট এটা ধীরে যুক্ত হবে, এখনই আর কি যুক্ত করতেছি না তোমাদের প্রোগ্রামের সাথে। তোমাদের বাংলা, মানে বাংলা, ইংরেজি, আইসিটি, ইসলাম, বিজিএস, এই সকল যে চেঞ্জ যে জায়গাগুলো, এই জায়গাগুলোর ভিতরে যে ক্লাসগুলো নিয়ে ইস্যু হচ্ছে, মনে হচ্ছে যে এগুলো হচ্ছে যে আগের ক্লাস, এই ক্লাসগুলোতে আমাদের ইম্প্রুভমেন্ট দরকার, প্রত্যেকটা জিনিস লিটারেলি ম্যানুয়ালি চেক দিয়ে ওটার কিন্তু রেকর্ডিং রানিং, ওই রেকর্ডিং রানিং তোমরাই হচ্ছে ওই ক্লাসটা পাবা। তোমার তো স্কুলে ভাই এখন অ্যানুয়াল প্রোগ্রামের হচ্ছে যে কাহিনী চলতেছে, তোমার তো স্কুলে একটা ক্লাসও হচ্ছে না এখন পর্যন্ত। তার মানে এই না যে আমি তোমাকে পড়তে অনুৎসাহিত করতেছি, অবশ্যই পড়তে পারবো, বাট তোমার পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু যুক্ত করে দেওয়া হয়েছে, এবং অতটুকু আছে বলেই তোমরা যখন একটা বাজে মন্তব্য করতেছো, জিনিসটা লিটারেলি মানে মনে হচ্ছে যে এমন যে আমরা হচ্ছে যে তোমাদেরকে কোনো একটা কিছু প্রমিজিং করে সেটা এখনো হচ্ছে যে দিচ্ছি না, বা টাইমলি আর কি দিতে পারি নাই, বাট যেটা ইনশাল্লাহ কখনো হবে না, তুমি পেয়ে যাবা। একেবারে যে টাইমের মধ্যে প্রমিস করা হয়েছে, কমিট করা হয়েছে, এক্স্যাক্ট সেই টাইমের ভিতরে পেয়ে যাবা। ইভেন তো আমি অগ্রিম তোমাকে বলে রাখি, ক্লাস 6, 7, 8-এর জন্য ইনশাল্লাহ আমাদের ফেব্রুয়ারির প্রথম উইক থেকে সম্পূর্ণ তাদের যে হাফ ইয়ারলি পর্যন্ত যতটুকু সিলেবাস পড়তে হয় ততটুকু আমাদের কোর্সের সাথে সাথে প্যারালালি তার হাফ ইয়ারলি পর্যন্ত সিলেবাসের ফার্স্ট 3টা করে চ্যাপ্টার আমরা ইনশাল্লাহ ফ্রিতে তাদেরকে কমপ্লিট করাই দিব আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই সকল কিছু আমরা ম্যানেজ করেই করতেছি, তার ভিতরে আবার তোমাদের জন্য কিছু কন্টেন্ট, সব A to Z যতটুকু টাইমের মধ্যে বলা হয়েছে, যা বলা হয়েছে ইনশাল্লাহ পাবলিশ হবে, এতটুকু আস্থা রাখতে পারো। তুমি ওইটা নিয়ে কনসার্ন হয়েও না যে কোন ক্লাস চলে যাচ্ছে, কি চলে যাচ্ছে, সব পেয়ে যাচ্ছে, মোটেও সব পাচ্ছে না। তুমি তোমার কোর্সের ফিচার্সের ভিতরে জাস্ট খালি একটা চোখ বুলাও, তুমি তো আসলে তোমার কোর্সের ফিচার্সই দেখো নাই।
ফিচার্স দেখলে না বুঝতে পারতা যে আসলে মানে কোথায় কোনটুকু ফ্রি করা আর কোনটুকু আসলে তোমাদেরকে প্রোভাইড করা, আকাশ জমিন পার্থক্যের সমান। সো যাক, যারা পেইড ব্যাচের মানুষজন যুক্ত আছো, আশা করি তোমাদের যত সকল প্রশ্নের উত্তর ছিল তা ভালো মতন বুঝতে পারছো। তোমাদের ধরো যে কোনো একটা গঠনমূলক সমালোচনা আমাদের যথেষ্ট আসলে উদ্দীপ্ত করে নেক্সট যে কোনো একটা অ্যাকশন গ্রহণ করতে, যেটা অবশ্যই তোমার জন্য ভ্যালু অ্যাড করবে, তোমার জন্য উপকারী হবে এটা। আর ঠিক একই মানুষ যার জন্য হচ্ছে ধরো চিন্তা করা যায় দিন রাত এক করে হচ্ছে যে খাটা হচ্ছে নিয়ে আসা হচ্ছে, যাকে চিন্তা করেই আসলে এই যে একেবারে নতুন বই যেন নতুন কন্টেন্টের উপর দিয়ে পেয়ে যায় যেন সে, এই চিন্তা করে একত্রিত করে মানে দিন রাত একত্রিত করে দেওয়া হচ্ছে, ওই যদি যে এটা ঘুরে ফিরে আবার সেখানেই দোষটা চিন্তা করে যে না ভাই কেন এটা হচ্ছে না, এটা কেন হইলো না, জিনিসটা দুঃখ লাগে, কষ্ট লাগে। তো কাইন্ডলি অতটুকু করো না, জাস্ট এই এতটুকুই হচ্ছে চাওয়া, এতটুকু একটা আবদার। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।